এশিয়া কাপের ফেভারিট র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিচ্ছে যে 8টি দল, তাদের মধ্যে শিরোপা জয়ে ফেভারিট র্যাঙ্কিং এ কোন দল কোন অবস্থানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই ফেভারিট র্যাঙ্কিং করার জন্য আপনারা অনেকেই অনুরোধ করেছেন। আমরা তো সেটা করবই, যে কোনো বড় টুর্নামেন্ট হওয়ার আগেই আমরা সেটা করে থাকি, টুর্নামেন্ট চলাকালীনও সেটা করি। আমি আসলে অপেক্ষা করছিলাম এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তটার জন্য। সো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আগে এশিয়া কাপের একটা ফেভারিট র্যাঙ্কিং করছি। অবভিয়াসলি টুর্নামেন্ট চলাকালীন সময়ে হয়তো বা গ্রুপ পর্ব শেষে সুপার 4 এর আগে আরো একটা ফেভারিট র্যাঙ্কিং করব, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যদি দেখি এইবারের এশিয়া কাপ জয়ের জন্য কোন দল কোন অবস্থানে রয়েছে, নট আউট নোমানের সেই ফেভারিট র্যাঙ্কিংটার সঙ্গে আপনি আপনার র্যাঙ্কিংটা মিলিয়ে নিতে পারেন। টুর্নামেন্টে এইবার 8টি দল অংশ নিচ্ছে, তার মধ্যে 5টি দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান তারা সরাসরি কোয়ালিফাই করেছে এবং গত বছর এপ্রিলে এসিসি প্রিমিয়ার কাপের মাধ্যমে আরো 3টা দল অংশগ্রহণ নিশ্চিত করেছে ওই টুর্নামেন্টে। সবচেয়ে উপরে যে 3টা দল ছিল ইউএই, ওমান এবং হংকং। এই 8টা দল 2টা গ্রুপে ভাগ হয়ে খেলছে। এ গ্রুপে ভারত, পাকিস্তান, ওমান, ইউএই এবং বি গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং। প্রতিটা গ্রুপের দলগুলো অন্য দলগুলোর সঙ্গে একটা করে ম্যাচ খেলবে, অর্থাৎ 3টা করে ম্যাচ খেলবে। এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ 2টো দল দুই গ্রুপ থেকে 2-2 4টা দল সুপার 4-এ কোয়ালিফাই করবে এবং সেই 4টা দল আবার সবার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে এবং ওই 3টা ম্যাচের প্রত্যেকটা দল যে খেলবে ওই রেজাল্টের ভিত্তিতে সবচেয়ে উপরে যেই 2টা দল থাকবে সেই 2টা দলই এশিয়া কাপের ফাইনাল খেলবে। ফলে নট নেসেসারিলি যে এইটা একেবারে শক্তিমত্তার বিচারে 1, 2, 3, 4, এটা শিরোপা জয়, ট্রফি জয়ের হিসাবে আসলে 1, 2, 3, 4, 5, 6, 7 তে কোন দল কোথায় রয়েছে আমার সঙ্গে আমি আসলে সেই আলোচনাটাই করছি। 8 নম্বরে ওমান, পেছন থেকেই আসলে শুরু করি। ওমান 8 নম্বরে, তারা ওই এসিসি প্রিমিয়ার কাপে ফাইনালে উঠেছিল এবং ওর মাধ্যমে কোয়ালিফাইটা নিশ্চিত করেছে তারা। এই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে ওমান। তাদের ক্যাপ্টেন জিতেন্দ্র সিং এর উপরে অনেক কিছু নির্ভর করবে, সেটা শুধু দলের ব্যাটিং নয়, একেবারে ওপেনার তো তিনি, আর দলের ওভারঅল তার পারফরমেন্স, ক্যাপ্টেনের মতোই পারফরমেন্স তো আসলে টিমের ক্ষেত্রেও সেটা প্রভাবটা ফেলে। খুব কঠিন গ্রুপে তারা পড়েছে। ভারত পাকিস্তানের গ্রুপ থেকে আসলে পরের রাউন্ডে কোয়ালিফাই করাটা নেক্সট টু ইম্পসিবল এবং সঙ্গে রয়েছে স্বাগতিক ইউএই। সো এই ওমান গত বছর তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার পরে ওই পে ডিসপিউট নিয়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এই ওমান ক্রিকেট বোর্ডের মতানৈক্যের খবর আমরা অনেক পেয়েছি। টি-20 ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি ডিস্ট্রিবিউশনে অনেক এরকম নেতিবাচক খবর হয়েছে। সো সবকিছু মিলে দলটা যে খুব ভালো শেপে রয়েছে তা নয়, ফলে তাদেরকে আমি 8 নম্বরের উপরে কিছুতেই রাখতে পারছি না। 8 নম্বরে ওমান। 7 নম্বরে ইউএই। দেখুন 7 নম্বরে ইউএই এই কারণেই যে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়াটা তাদের জন্য আসলে খুব কঠিন, যেহেতু শিরোপা জয়ের হিসাবটা করছি। তা না হলে হংকংকেই আমি এই জায়গাটাতে হয়তো বা রাখতে পারতাম, কিন্তু ভারত পাকিস্তানের গ্রুপে যেহেতু পড়েছে ফলে ইউএই কে এখানে আমি 7 নম্বরের উপরে রাখছি না, যদিও তাদের পারফরমেন্স সাম্প্রতিক সময়ে ভালো, বেশ ভালো। এই যে পাকিস্তান, আফগানিস্তান এবং ইউএই কে নিয়ে একটা ট্রাই নেশন টুর্নামেন্টটা মাত্রই তো শেষ হলো, সেইখানে গ্রুপ পর্বে 2-4টা ম্যাচই পাকিস্তান আফগানিস্তানের কাছে হেরেছে, কিন্তু ইউএই কিন্তু কঠিন ফাইট দিয়েছে। স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটা তো তারা জিততেই পারতো, মাত্র 4 রানে হেরে গিয়েছিল। তার কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে তারা 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে। ফলে এই মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন এই দলটার সারপ্রাইজ দেওয়া, নিজেদের হোমে খেলবে, এটাও তো তাদের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ। কিন্তু ওই যে গ্রুপটা তো ভারত পাকিস্তানের গ্রুপ, সো সেই কারণে আমি আসলে তাদেরকে শিরোপা জয়ের রেসে ওই হিসাবে আমি আসলে তাদেরকে সুপার 4-এও যেহেতু দেখছি না, সেই কারণে তাদেরকে আমি 7 নম্বরেই রাখছি। 6 নম্বরে হংকং। হংকং কেন? হংকং অন্য গ্রুপে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের গ্রুপে। এখন এইখানটাতে তো 3টা জায়ান্ট এশিয়ার, তাদেরকে টপকে হংকং কোয়ালিফাই করে ফেলবে সুপার 4-এর জন্য, এই ভাবনাটা আসলে বড্ড বাড়াবাড়ি আমার কাছে মনে হয়। যদিও হংকং এর এক্সপিরিয়েন্স, এই যে তুলনামূলক দুর্বল যে 3টা দল তাদের মধ্যে সবচেয়ে বেশি, এশিয়া কাপে এই নিয়ে 5মবারের মতো তারা আসলে খেলছে এবং 2004, 2008-এ খেলেছিল, 10 বছরের গ্যাপে 2018-তে খেলেছে, 2022-এ খেলেছে, আর নেপালকে তারা হারিয়েছে এসিসি প্রিমিয়ার কাপের ওই যে 3য় স্থান নির্ধারণী ওই ম্যাচটাতে, কোয়ালিফাইং ম্যাচটাতে, যেই ম্যাচটাতে জিতলেই আসলে জিতেই তারা
এই এশিয়া কাপে খেলার ছাড়পত্রটা পেয়েছে। কিন্তু হংকং ওই নেপালকে হারানোটা কৃতিত্বপূর্ণ কেন? গত টি-20 ওয়ার্ল্ড কাপে নেপাল বেশ চমক দেখিয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে তারা হেরে গেছে মাত্র 1 রানে। বাংলাদেশের বিপক্ষেও তারা জেতার মতো পরিস্থিতি তৈরি করেছিল, বাংলাদেশকে 106 রানে আটকে দিয়ে তারপরে তারা 21 রানে হেরেছে। ফলে এশিয়ার এরকম একটা ইমার্জিং টিমকে হারিয়ে হংকং যে এশিয়া কাপে খেলার কোয়ালিফাই করেছে, এটা নিঃসন্দেহে তাদের জন্য তো একটা বড় অর্জন। কিন্তু আমি আসলে বিষয়টাকে ওই অর্জন পর্যন্তই রাখতে চাই। প্রবাবলি তারা হচ্ছে গিয়ে এশিয়া কাপের সবচেয়ে দুর্বল দল, কিন্তু যেহেতু অন্য গ্রুপটাতে ভারত পাকিস্তানের সঙ্গে ওমান এবং ইউএই রয়েছে, সেই কারণে তাদেরকে আমি পেছনে রেখেছি শিরোপা জয়ের হিসাবে, এবং হংকংকে তাদের চেয়ে একটু এগিয়ে হলেও সেটা কোনোভাবেই 6 নম্বরের আগে না। 6 নম্বরে আমি হংকংকে রাখছি। 5 নম্বরে শ্রীলঙ্কা। দেখুন, ওই 3টা জায়গা নির্ধারণ করাটা খুব সহজ, যে এই 3টা দল কোয়ালিফাই করেছে এবং তাদের পক্ষে আসলে সুপার 4-এ কোয়ালিফাই করাটাই খুব কঠিন। কিন্তু বাকি যেই 5টা দল রয়েছে সেই জায়গাটাতেই কিন্তু আসলে র্যাঙ্কিং এর আসল চ্যালেঞ্জটা। আমি শ্রীলঙ্কাকে 5 নম্বরে রাখছি। যদিও শ্রীলঙ্কা টি-20 ফরম্যাটে লাস্ট যে এশিয়া কাপ হয়েছে 2022 সালে, সেটার চ্যাম্পিয়ন তারা। যদিও এই শ্রীলঙ্কা লাস্ট এশিয়া কাপ 2023 সালে, যেটা 50 ওভার্স ফরম্যাটে হয়েছিল, সেইটারও ফাইনালে উঠেছিল। ফাইনালে অবশ্য কেলেঙ্কারি হয়েছিল, ভারতের বিপক্ষে মাত্র 50 রানে তারা অল আউট হয়ে গিয়েছিল। তারপরেও এই শ্রীলঙ্কার এই রেজাল্ট হিসাব করে 5 নম্বরে তাদের রাখার অর্থ হচ্ছে গিয়ে এই গ্রুপটা থেকে, যেই গ্রুপে তারা পড়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং এর সঙ্গে, সেই গ্রুপ থেকে সুপার 4-এ কোয়ালিফাই করার জন্য আমি তাদেরকে ফেভারিট দেখছি না, মানে টপ 2-র মধ্যে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। শ্রীলঙ্কার সাম্প্রতিক সময়ের রেজাল্টও কিন্তু বেশ এলোমেলো রেজাল্ট। তারা ঘরের মাটিতে বাংলাদেশ তাদেরকে গিয়ে হারিয়ে এসেছে, শ্রীলঙ্কাতে গিয়ে, জিম্বাবুয়েতে গিয়ে তারা সিরিজ জিতেছে বটে, তবে একটা ম্যাচে তারা 80 রানে মাত্র অল আউট হয়ে গিয়েছে। ফলে এই চারিতা সালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কিংবা ধরেন হচ্ছে কি তাদের এই যে কুশল মেন্ডিস, কুশল পেরেরা, থিকসানা, পাথিরানার এই দলটাতে অনেক বিগ নেম রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় সাম্প্রতিক এই অবস্থার কারণে, তাদের এই ফর্মের কারণে আমি তাদেরকে আসলে শ্রীলঙ্কাকে ফেভারিট র্যাঙ্কিং এ 5 নম্বরেই রাখছি। 4 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশকে আমি মনে করছি যে এশিয়া কাপের এই গ্রুপ পর্ব থেকে অন্তত পক্ষে সুপার 4-এ বাংলাদেশ কোয়ালিফাই করবে। সেই জন্য আমাদের গত 3টা সিরিজ যে আমরা জিতেছি ব্যাক টু ব্যাক, শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়েতে, পাকিস্তানের বিপক্ষে হোমে, এবং লাস্টে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতলাম, সেইটা হচ্ছে কি আমাদের জন্য একটা বড় প্রেরণা হিসাবে কাজ করবে। নিঃসন্দেহে আমাদের টি-20 সেটআপটা আসলে তৈরি হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে। লিটন দাসের এই দলের সাম্প্রতিক যে পারফরমেন্স, স্পেশালি হংকং এর বিপক্ষে তো আমরা জিতবই সেটা ধরে নিতে পারি। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুটো দলের কোনো দলের বিপক্ষে বাংলাদেশ আসলে ছেড়ে কথা বলবে না। আমি এক্সপেক্ট করছি যে এই গ্রুপ থেকে বাংলাদেশ অন্তত পক্ষে সুপার 4-এ কোয়ালিফাই করবে। হ্যাঁ, আমরা এশিয়া কাপের 3বার ফাইনালিস্ট, 2012 সালে, 2016 সালে, 2018 সালে, তার মধ্যে 2টা ফাইনাল 2012 এবং 2018-তে আমরা জিততেই পারতাম, সেটা পারিনি। ফলে আমাদের এই দলটা যদি এইবার মানে সুপার 4-এ কোয়ালিফাই করাটা তো হচ্ছে একটা মিনিমাম টার্গেট, তারপরেও এই দলটার আরো বেশি দূর যাওয়ার সামর্থ্য রয়েছে, আমাদের আসার জায়গাটা রয়েছে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অন্যান্য দলগুলো যে অবস্থা, সবকিছু বিবেচনায় রেখে আমি আসলে বাংলাদেশকে 4-এর উপরে আসলে রাখতে পারছি না। অকারণে অতিরিক্ত আশাবাদী হয়ে লাভ নেই। টুর্নামেন্ট শুরু যখন হয়ে যাবে, যখন আমরা হয়তো বা সুপার 4-এ যদি বাংলাদেশ কোয়ালিফাই করে, তখন আমরা যেবার ফেভারিট র্যাঙ্কিং করবো, সেইখানটাতে এই হিসাবটা এলোমেলো হলেও হতে পারে। তবে এশিয়া কাপ শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আমি 4 নম্বরে রাখছি। 3 নম্বরে আফগানিস্তান। আফগানিস্তান ওয়ার্ল্ড ক্রিকেটের ইমার্জিং পাওয়ার অনেক দিন ধরে, এবং তারা স্পেশালি লিমিটেড ওভার ক্রিকেটে, ওয়ানডে বলুন, টি-20 বলুন, সেই জায়গাটাতে যে কোনো একটা টুর্নামেন্ট জিতে যাবে, এই হাওয়াটাও কিন্তু বেশ কিছুদিন ধরে তৈরি হয়েছে। গত টি-20 ওয়ার্ল্ড কাপে যেমন তারা সেমিফাইনাল খেলেছে, তার আগের ওয়ানডে ওয়ার্ল্ড কাপে একটু দুর্ভাগ্যের কারণে আসলে তারা সেইটা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেননি। নানান হিসাব নিকাশ সেই জায়গাটাতে রয়েছে। কিন্তু এই দলটা স্পেশালি তাদের বোলিং কিন্তু মারাত্মক, সেইটা তাদের স্পিন অ্যাটাক যথারীতি, এবং এই উইকেটে যেখানটাতে খেলা হবে ইউএইতে, সেখানে স্পিনাররা ডমিনেট করবে। আর সেখানটাতে রশিদ খান, নূর, কিংবা ধরেন এইখানটাতে তাদের যে আরো যে স্পিনাররা রয়েছেন, মোহাম্মদ নবীও তাদের রয়েছেন। ফলে এই স্পিন অ্যাটাক দিয়ে তারা যে কোনো প্রতিপক্ষকে ভরকে দিতে পারে। অবশ্যই তাদের ব্যাটিংটা একটু দুর্বলতা রয়েই গেছে, এবং সেই ব্যাটিং এর দুর্বলতা তো আমরা সাম্প্রতিক সময় যে তারা টি-20 একটা ট্রাই নেশন খেললো, সেইটার ফাইনালে দেখতে পেয়েছি। পাকিস্তানের বিপক্ষে তারা মাত্র 66 রানে অল আউট হয়ে গিয়েছে। কিন্তু তারপরও এই আফগানিস্তান, ইউএই তো তাদের সেকেন্ড হোম না, ক্রিকেটেও বিবেচনায় ফার্স্ট হোমই আপনি বলতে পারেন। সো তারা এই টুর্নামেন্টে ঠিক সময় ঠিকভাবে যদি জ্বলে উঠতে পারে,
এমনকি আফগানিস্তানের পক্ষে শিরোপা জেতাটাও আসলে সম্ভব। দেন এগেইন তারা ফার্স্ট রাউন্ডেও বাদ হয়ে যেতে পারে, যেহেতু খুব কঠিন গ্রুপে তারা পড়েছে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিং এ আমি এই রশিদ খানের দলকে 3 নম্বরেই রাখছি। 2 নম্বর পাকিস্তান। পাকিস্তান ইনকনসিস্টেন্ট, ভীষণ রকম ইনকনসিস্টেন্ট, এবং এই বছরটাও যদি আপনি হিসাব করে দেখেন, নিউজিল্যান্ডে গিয়ে টি-20 ফরম্যাট, আমি বলছি তারা টি-20 সিরিজ যাচ্ছে এইভাবে হেরে এসেছে। আবার ঘরের মাটিতে তারা বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে, বাংলাদেশে এসে তারা আবার টি-20 সিরিজ হেরে গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার টি-20 সিরিজ জিতেছে, আবার এই যে ট্রাই নেশনের ফাইনালটা তারা জিতলো, ফাইনালে গিয়ে আফগানিস্তানকে হারিয়ে। ফলে একটা ইনকনসিস্টেন্সি তাদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়টা বা এই বছরটাতেও সেটা দেখা যাচ্ছে। বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ানদের ছেড়ে তারা টি-20 একটা নতুন অ্যাপ্রোচে খেলতে চাইছে। পাকিস্তানের এই দলটা যে ভীষণ রকম শক্তিশালী, পাকিস্তানের এই দলটা যে টি-20 সবগুলো বক্স টিক করে, আমি সেটা বলছি না, কিন্তু যেই গ্রুপটাতে তারা পড়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএই এবং ওমানের ওই গ্রুপ থেকে সুপার 4-এ যাওয়া তাদের পক্ষে খুবই সম্ভব, সুপার 4 থেকে তাদের পক্ষে ফাইনালে যাওয়া খুবই সম্ভব, আর শিরোপা জয় তো অবশ্যই সম্ভব। পাকিস্তানকে কোনো সময় আপনি আসলে রুল আউট করতে পারবেন না। পাকিস্তানের এই দলটা যে তাদের, আমি আবার বলছি, তাদের হিস্ট্রিরও যে খুব শক্তিশালী দল তা হয়তো নয়, কিন্তু পাকিস্তান সবসময় সারপ্রাইজ জমিয়ে রাখে। আমি তাই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অন্তত পক্ষে তাদেরকে এই 2-এর নিচে রাখতে পারছি না। ফেভারিট র্যাঙ্কিং এ পাকিস্তান আমার কাছে 2 নম্বরে থেকেই শুরু করছে এশিয়া কাপ, এবং 1 নম্বরে ভারত। এটাও আসলে অবভিয়াস চয়েস, এটাও আসলে খুবই সহজ চয়েস। ওই যে র্যাঙ্কিং এর 8টা দলের মধ্যে 6, 7, 8-এ যে ওই 3টা দল থাকবে, 3টে অ্যাসোসিয়েট কান্ট্রি থাকবে আইসিসির, সেটা যেমন বাছাই করাটা সহজ, আমার কাছে মনে হয় যে 1 নম্বরে যে ভারত থাকবে ফেভারিট র্যাঙ্কিং এ, সেইটা বাছাই করাটাও সহজ। তাদের যেই দলটা রয়েছে, কিংবা তাদের যেই দলটা নাই, যেই দলটাকে তারা আসলে এফোর্ড করতে পারেনি, মানে যেসব ক্রিকেটারদের, তাদের মধ্যেও অসম্ভব প্রতিভাবান সব ক্রিকেটার রয়েছেন। এই গত টি-20 ওয়ার্ল্ড কাপের পর তারা বিরাট কোহলি, রোহিত শর্মার যুগ থেকে সরে এসেছে, এবং সত্যিকার অর্থে এই যে এই বছর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে যে তারা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে, এরপরে কিন্তু 7 মাস পর তারা টি-20 সিরিজ খেলতে নামছে। কিন্তু তারপরও মাঝখানে আইপিএল গিয়েছে, অন্যান্য ফরম্যাটে খেলার মধ্যে রয়েছে, তাদের টিমে রয়েছেন যারা, সেই জায়গাটাতে তো ওই যে সূর্যা, শুভমান গিল, জাসপ্রীত বুমরা, তাদের কথা তো রয়েছে, কিন্তু যারা নেই সেইখানটাতেও আপনার শ্রেয়াস আয়ার কিংবা যশস্বী জয়সওয়ালের মতো বিগ নেমকে তারা এই মূল স্কোয়াডটাতে রাখতে পারেনি। সো ভারতের এই স্কোয়াডটার শক্তি যে কতটা, সেটা আসলে খুবই ভালোভাবে বোঝা যায়। ভারত টুর্নামেন্ট শুরু করছে ওভারওয়েলমিং ফেভারিট হিসাবে, এবং এই বিগ টুর্নামেন্টের কথা যদি আপনি বলেন, এশিয়া কাপের তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, হোক সেটা 50 ওভার্সের টুর্নামেন্ট, টি-20 ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে গত বছর, এবং আগামী বছর যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটা আবার ভারতের মাটিতে, তার একটা খুবই ভালো প্রিপারেশন টুর্নামেন্ট ভারত, বা আপনি ড্রেস রিহার্সেল বলতে পারেন, সেটা তাদের জন্য এই টুর্নামেন্ট, সবগুলো দলের জন্যই তাই। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই দলটাকে, সূর্যকুমার যাদবের এই দলটাকে আমি আসলে 1 নম্বরের নিচে রাখার কোন রকম কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমার মনে হয় না যে ফেভারিট র্যাঙ্কিং এ ভারতকে 1 নম্বরের নিচে কেউ আসলে রাখবেন। তাহলে এশিয়া কাপ শুরু হওয়ার আগে 8 দলের যে ফেভারিট র্যাঙ্কিং, নট আউট নমনের সেই ফেভারিট র্যাঙ্কিংটা এরকম: 1 নম্বর ভারত, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর আফগানিস্তান, 4 নম্বর বাংলাদেশ, 5 নম্বর শ্রীলঙ্কা, 6 নম্বর হংকং, 7 নম্বর ইউনাইটেড আরব আমিরাত, এবং 8 নম্বর ওমান। আপনার ফেভারিট র্যাঙ্কিংটাও কি এরকম, নাকি কোনো জায়গায় ওলট পালট আছে? আপনি কি ভারতকে 1 নম্বরে রাখতে চান, নাকি নামিয়ে দিতে চান? আপনি কি বাংলাদেশকে টপ 4-এ রাখতে চান, নাকি আপনি বাংলাদেশকে নামিয়ে দিতে চান, কিংবা আরো উপরে ওঠাতে চান? জানাতে পারেন আপনার মত।